মর্নিং ফ্রেন্ডস, আমি রজত। তোমরা দেখছো ট্রিপ টু ট্যুর। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরীর মন্দিরে। মা শ্যামসুন্দরী মন্দিরে যাওয়ার জন্য তোমাদের প্রথমেই চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের নর্থ শাখার বাইরে বেরিয়ে যে ফ্লাইওভারটি চলে গেছে, ওই ফ্লাইওভারের ডান দিক ধরেই আমাদের হেঁটে যেতে হবে একে পয়েন্টে। ফ্লাইওভারের পাশের এই রাস্তা ধরেই সোজা হেঁটে যেতে হবে আমাদের। শিয়ালদা থেকে 5 মিনিট হেঁটে চলে এসেছি একে পয়েন্টে। একে পয়েন্টে টাকি হাউস বয়েজের অপোজিটের রাস্তাটি ধরেই সোজা হাঁটলে আমরা চলে যাব মা শ্যামসুন্দরীর মন্দিরে। হাওড়া থেকেও সহজেই আসা যায় এই মা শ্যামসুন্দরী মন্দিরে। হাওড়া থেকে আসতে হলে শিয়ালদাগামী যে কোনো বাস ধরে নামতে হবে আমহার স্ট্রিটে। আমহার স্ট্রিটে নেমে হাঁটা পথেই আপনারা পৌঁছে যাবেন মা শ্যামসুন্দরী মন্দিরে। একে পয়েন্ট থেকে মাত্র 5 মিনিট হেঁটেই চলে এসেছি মা শ্যামসুন্দরী মন্দিরের সামনে। মনে করা হয় এই মা জীবন্ত, তাই বারবার পরিবর্তিত হয় মায়ের মন্দিরের ঠিকানা। আগে মেচুয়া বাজার, মুকুন্দপুরের পর এখন মায়ের ঠিকানা আমহার স্ট্রিটের মন্দিরে। মন্দিরের বাইরেই আপনারা অনেক কটি ফুল এবং পুজোর ডালির দোকান পেয়ে যাবেন। এখান থেকে পুজোর ডালি নিয়ে পুজো দিতে পারেন। না, ডালি কীরকম কী রেটে রয়েছে? দেখুন, ডালি এখানে আমাদের প্রাইস 50 থেকে স্টার্ট, ঠিক আছে? 50 আছে, 100 আছে। এবার অনেকে 30 টাকারও চায়, 20 টাকারও চায়। সবার তো আর 50-100 সামর্থ্য নেই। মায়ের কাছে আসে যেহেতু, আমরা 20 টাকা চাইলে 20 টাকারও করে দিই, 30 টাকারও দিই, 50 টাকারও দিই, 100 টাকার আছে। অনেকে আছে আর একটু বেশি করে নেবে, ভালো করে মনের মতো করে সাজিয়ে নেবে টেরি ফেরি দিয়ে, সেগুলো আমরা করে দিই। আর ডালিতে কী কী থাকে তো? 50 টাকার ডালির মধ্যে আছে চাল, কলা, ক্যাডবেরি, মাজা, চূর্ণি, ধূপকাঠি, এটা 50 টাকা। 100-র মধ্যে চাল, কলা, ক্যাডবেরি, মাজা, চূর্ণি, ধূপকাঠি, আলতা, সিঁদুর, সন্দেশ দিয়ে এটা 100 টাকা। মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে? মন্দির 8:30 থেকে 1:30টায় বন্ধ হয়ে যায়, আবার 4টায় খোলে, 4টে থেকে 8:30। মন্দিরের প্রবেশ গেটের একদম পাশেই রয়েছে একটি পাথরের রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি। 50 টাকা দিয়ে একটি ডালি নিয়ে নিয়েছি। ডালিতে রয়েছে চাল, কলা, ফ্রুটি এবং চকলেট। শ্যামসুন্দরী মায়ের মন্দিরের প্রবেশ গেটের দুদিকে রয়েছে দুটি পাথরের সিংহের মূর্তি এবং সামনে রয়েছে একটি বড় গলন। এই গলনের ওপরে সাজানো রয়েছে অনেক কটি ঝাড়বাতি দিয়ে। মন্দিরে প্রবেশ করেই দুদিকে রয়েছে উর্নি। এখানে ভক্তরা মানসিক করে উর্নি বেঁধে দিয়ে যান। বাঁ দিকে রয়েছে একটি ভোলে বাবা শিবলিঙ্গ। এবং এখানে একটি নরসিংহদেবের মূর্তিও রয়েছে। আমি একদম সকাল 8:30টায় মন্দিরের গেট খোলার সময়েই পৌঁছে গেছিলাম, তাই ভিড়টা একটু কম পেয়েছিলাম। তবে একটু বেলার দিকে এবং শনি মঙ্গলবার দিন এলে অনেকটা লাইন দিয়ে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হতে পারে। এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো টাকা পয়সা কিংবা পান্ডা ধরার প্রয়োজন হয় না। নিজে থেকে লাইন দিয়েই প্রবেশ করতে পারবেন এই মন্দিরে। প্রসাদই হয়ে গেছে, আর বাড়ি নিয়ে যাও, প্রসাদ হয়ে গেছে। রজত উত্তাসিনী সান্ডিল্য গোত্র। রজত উত্তাসিনী সান্ডিল্য গোত্র, দক্ষিণে 21। মাকে এখানে 6 বছরের ছোট কন্যা হিসেবে পূজিত করা হয়। মনে করা হয় মাকে চাল কলা দিয়ে পুজো দিলে
মা মানসিক পূরণ করেন। এখানে মায়ের পাশাপাশি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সরস্বতী ঠাকুর, শিব পার্বতী ঠাকুর ও গণেশ ঠাকুরেরও মূর্তি রয়েছে। চাল কলা নিবেদন করে মায়ের কাছে মন থেকে যা কিছুই মনস্কামনা করা হয় মা তা পূরণ করেন। তাই রোজই অসংখ্য ভক্তরা মায়ের কাছে ভিড় জমান মনস্কামনা পূরণের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।